আগের 2 দিনের কুয়াশার চাদর সরিয়ে আজ সূর্যের দেখা মিলেছে রাজধানীতে। তবে ঠান্ডার কারণে এবং সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় প্রয়োজন ছাড়া নগরবাসীর অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না। এতে যাত্রীর অভাবে আয় কমে গেছে অটোরিকশা চালকদের। বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। কুয়াশার চাদর সরিয়ে সকালে সূর্যের দেখা মিলল রাজধানীতে। বাতাসের গতিও কম, এতে কিছুটা কমেছে শীতের অনুভূতি। তবে খুব একটা হেরফের হয়নি তাপমাত্রার। আজ সাপ্তাহিক ছুটির দিন, প্রয়োজন ছাড়া বাসা থেকে কেউ বের হচ্ছেন না। যারা জীবিকার তাগিদে বের হয়েছেন তারাও ঠান্ডা থেকে বাঁচতে সোয়েটার, জ্যাকেট, ট্রাউজার, মাফলার ব্যবহার করছেন। এদিকে ঠান্ডায় কমেছে মোটরবাইকের যাত্রীর সংখ্যা। ভাড়া কমিয়েও সহজে মিলছে না যাত্রী। সেই সকাল 6টার সময় আসছি আর এখনো বসে আছি। ঠান্ডার কারণে মনে হচ্ছে কিছুটা কমছে, কারণ অনেকে দেখা যায় যে বাইক থেকে ওই যে সিএনজিতে বেটার মনে করে। একই অবস্থা সিএনজি চালিত অটোরিকশারও। শীতের মধ্যে 2 দিন থেকে 3 দিন থেকে আর কি শীত বেশি পড়ছে, এর লাগে যাত্রী কম। শীতের লেগে যাত্রীরা অনেক অসুবিধা, ড্রাইভারকে অনেক অসুবিধা, গরিবের আরো অসুবিধা। তবে শীতে সবচেয়ে বেশি বিপর্যস্ত রাজধানীর নিম্ন আয়ের মানুষ। হাড় কাঁপানো শীতে রাতের ঘুম যেমন হারিয়েছেন, তেমনি কমেছে উপার্জন। শীতটা ভাই প্রচুর পড়তেছে ভাই। আজকে একটু হালকা কম, কিন্তু 3-4 দিন অনেক পড়ছে। 3-4 দিন আমাদের কাজ বন্ধ, কুয়াশার কারণে আমরা বেরোতে পারিনি। আবার আজকে একটু কুয়াশাটা কম আছে, শীত কম আছে, এই কারণে আমরা আজকে কাজে আইছি। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে 9 থেকে 14 জানুয়ারি পর্যন্ত সারা দেশে আরও কমতে পারে তাপমাত্রা। এ সময় পঞ্চগড়, চুয়াডাঙ্গা ও পাবনার ঈশ্বরদীতে মৃদু শৈত্যপ্রবাহের শঙ্কাও রয়েছে। 8 তারিখের পর নতুনভাবে আবার মৃদু ধরনের শৈত্যপ্রবাহ দিয়ে শুরু হবে, যেখানে তাপমাত্রা 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে এবং এরপরে এই স্পেলেও কোথাও কোথাও তাপমাত্রা 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেও নেমে আসতে পারে। তবে আবহাওয়া অফিসের তথ্য বলছে শীতের মধ্যে মরার উপর খাড়ার ঘা হয়ে কিছু জেলায় হতে পারে বৃষ্টি। এতে শীতের তীব্রতা আরও বাড়বে। ফাহিয়ান হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।